অনেকদিন পর ঘুরতে বের হয়েছিলাম টাঙ্গাইলের বেশ কয়েকটি ভাইরাল জায়গায়, যেমন বিলপাড়া, কাঞ্চনপুর, বাসাইল থানার ভাইরাল বাসুলিয়া, নলুয়া বৈঠকখানা এবং আমার প্রাক্তন কলেজ BAF শাহিন কলেজে। বৈশাখ মাসের এই সিজনে বাসুলিয়া অন্যরকম সাজে সেজেছে। কেমন উপভোগ করলাম বাসুলিয়ার এই রূপ, আর এই সময়টা আমাদের কেমন কাটলো সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা আমাদের পাশের গ্রাম মাঝিপাড়ার নতুন রাস্তার ভিতর দিয়ে হাবলা টেঙ্গুরিয়া পাড়ার যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরি, আর হাবলা গ্রামের ভিতর দিয়ে এই রাস্তা ধরেই সরাসরি বিলপাড়া যাওয়া যায়। এই গ্রামের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা চলে আসি বিলপাড়ার সেই ভাইরাল ব্রিজে, যেখানে প্রতিদিন বিকেলে মানুষের ভিড় জমে যায়। বিলপাড়া থেকে কাঞ্চনপুরের দিকে নতুন রাস্তা হয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা যাই। এই রাস্তাটি আরো বেশি সুন্দর। নদীর পাশের এই নতুন রাস্তাও কিন্তু রীতিমতো ভাইরাল। এইখানেও দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। আর এই পাশে চকের মাঝখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সুন্দর, একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘোরা। এই রাস্তা দিয়ে আমরা কাঞ্চনপুর গ্রামে প্রবেশ করি এবং মাদ্রাসার সামনে দিয়ে সরাসরি চলে আসি কাঞ্চনপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে দিয়ে। এই সুন্দর ওয়েদারের সাথে এই মসজিদটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর আমরা কাঞ্চনপুর গ্রামের ভিতর দিয়ে মসজিদ এবং বিভিন্ন স্থাপনার সামনে দিয়ে যাই এবং এই কাঞ্চনপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি। আর এত সুন্দর ওয়েদারে গ্রামের সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই গ্রামের উপর দিয়ে আমরা চলে আসি বাসাইলের আরো একটি ভাইরাল এবং সুন্দর ব্রিজে। এই ব্রিজটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রিজ পার হওয়ার পর আশেপাশের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি মুজিব হাবিব মাদ্রাসার সামনে, যেখানে আমি এইটে থাকতে বোর্ড পরীক্ষা দিয়েছিলাম। এর একটু সামনেই রয়েছে বাসাইলের সরকারি জুবেদা রুবেয়া মহিলা কলেজ। আমরা এই দিকের রাস্তা ধরে বাসাইলের পাইলট গার্লস স্কুল রোডের সামনে দিয়ে বাসাইল প্রবেশ করি। বাসাইল প্রবেশ করার এই রাস্তাটা কিন্তু দুই পাশে গাছপালা নিয়ে খুবই ঠান্ডা পরিবেশের সুন্দর একটি রাস্তা। এখান থেকে ডান দিকে মোড় নিয়ে আমরা বাসাইল উপজেলা মাঠের সাইডের রাস্তা ধরি। এই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে মাঠের সাইডে একটি চিকন রাস্তা ধরি, যাতে বাসাইল বাজারের ভিড় ঠেলে আমাদের যেতে না হয়। তাই শর্টকাট নিয়ে সরাসরি চলে আসি বাসাইল বাজারের ব্রিজের উপরে। আর এইখান দিয়ে আমরা বাসাইল টু নলুয়া রোডে রওনা হই। টাঙ্গাইলের অন্যতম সুন্দর রাস্তাগুলোর মধ্যে এই রাস্তাটি অন্যতম। আমরা গিয়েছিলাম সকাল 11টার পরে, যেহেতু এখন SSC পরীক্ষা চলতেছে তাই রাস্তা অনেকটাই ফাঁকা। এই ওয়েদারে এত সুন্দর রাস্তা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগছিল। কিছু দূর আসার পরে আমরা চলে আসি টাঙ্গাইলের সেই ভাইরাল বাসুলিয়াতে। এই বাসুলিয়ার সৌন্দর্যের কথা আর কি বলবো, আপনারা সবাই জানেন বাসুলিয়া কতটা সুন্দর। বর্ষাকালের তুলনায় এখন অবশ্য অন্যরূপ দেখতে পাবেন। রাস্তার দুই পাশের চকে সবুজ শ্যামল ধান গাছ, আর তার উপরে নীল আকাশ অন্যরকম একটা পরিবেশ তৈরি করেছে। আমরা চলে এসেছি বাসুলিয়ার মেন পয়েন্টে, আর এখানে সুন্দর একটি ফুল গাছ হয়ে উঠেছে। এই ফুল গাছের জন্যই বাসুলিয়ার সৌন্দর্য অন্যরকম ভাবে ফুটে উঠেছে। তবে এখানে মানুষের ছবি তোলার ভিড় থাকার কারণে আমরা প্রথমে রওনা হই নলুয়ার দিকে, পরে আবার এখানে আমরা ফিরে আসব। বাসুলিয়া থেকে আমরা রওনা হয়ে বাসাইল নাইকানবাড়ি গ্রামের ভিতর দিয়ে আমরা প্রবেশ করি। এইখানে একটি জিনিস লক্ষ্য করলাম, এই গ্রামের আশপাশ দিয়ে ইটের কারখানা বা ইটের ভাটা বেশি। এই গ্রামের ভিতর দিয়ে আমরা চলে আসি সখীপুর থানার বেরবাড়ি বাজারে। এই বেরবাড়ি থেকে আমরা পাহাড়ি এলাকার সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং এইখানে কিন্তু গুচ্ছ গ্রামও রয়েছে একটি। কলাবাগান দিয়ে আমরা সরাসরি চলে আসি নলুয়া এয়ারপোর্ট বাজারে। এরপর থেকে পাহাড়ের আসল সৌন্দর্য শুরু হয়। দুই পাশে পাহাড়ি বনের মাঝখান দিয়ে একে বেঁকে চলেছে সুন্দর একটি রাস্তা। রাস্তাটাও যেমন মসৃণ এবং সুন্দর, এবং চারপাশের সবুজ শ্যামল গাছপালাও এই সৌন্দর্যকে আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এখান দিয়ে বাইক নিয়ে ঘুরতে খুবই ভালো লাগছে। এই রাস্তা ধরে আমরা চলে আসি নলুয়া এয়ারপোর্ট বা এয়ারফোর্স বেজের সামনে। আর এই এয়ারপোর্টের পাশেই রয়েছে সখীপুরের আরো ভাইরাল একটি জায়গা, বৈঠকখানা। আমরা আমাদের গাড়িটি রেখে এইখানে প্রবেশ করি। এতক্ষণ জার্নি করার পর হাত মুখ ধুয়ে নেই। আমরা প্রায় দুপুরের সময়ই এইখানে এসেছি, আর যেহেতু এখন পরীক্ষা চলতেছে তাই এই বৈঠকখানায় তেমন কোনো ভিড় দেখি না। তবে পরিবেশটা খুবই সুন্দর, শান্ত এবং নিরিবিলি। এইখানে কিছুক্ষণ সময় কাটিয়েই আমরা আবারও সেই সুন্দর পাহাড়ি রাস্তা ধরে রওনা হয়ে যাই নলুয়ার দিকে। দেখতে দেখতে চলে আসি নলুয়া বাসেত খান স্কুলের সামনে। আগে যখন কলেজে পড়তাম এই স্কুলের পিছনেই মেসে থাকতাম, আর এইখান দিয়ে ঘোরাঘুরি করতাম। এই স্কুলের পাশ দিয়ে সরাসরি আমাদের BAF শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুরের রুট ধরি। কলেজে যখন যেতাম এই রাস্তাগুলো দিয়েই হেঁটে হেঁটে আমরা যেতাম। তবে এখানে ভর্তি হওয়ার আগে কখনো চিন্তাও করি
ভাবিনি দুই পাশে এত ঘন জঙ্গল থাকার পরেও ভিতরে যে এত সুন্দর একটি কলেজ থাকতে পারে। ভেবেছিলাম কোন গহীন জঙ্গলে এসে পড়লাম। তবে প্রথমবার যখন এই রাস্তা দিয়ে আসলাম, ভিতরে প্রবেশ করার পর দেখতে পারি এত সুন্দর একটা কলেজ, মনে হচ্ছে অন্য একটি রাজ্যে চলে এসেছি। এইখানে গিয়ে কলেজের সামনে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং দূর থেকেই কলেজের বেশ কয়েকটি ভিডিও করি। এই কলেজে অনেক স্মৃতি জমে রয়েছে। 2021 সালে এইখান থেকে ইন্টার পাস করে বের হয়ে গেছি, তবে আজও এই কলেজের অনেক স্মৃতি মনে পড়ে। বেশ কিছুক্ষণ স্মৃতিচারণ করে আবারও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেই। এরপর আমরা আমাদের বাইক ঘুরিয়ে আবারও রওনা হয়ে যাই বাসুলিয়ার দিকে এবং চলে আসি সেই বাসুলিয়াতে। আর এখানে কিন্তু সেই নতুন রেস্টুরেন্ট করার কাজ এখনো চলতেছে, যেটা নিয়ে টাঙ্গাইলে কিছুদিন আগেও ব্যাপক সমালোচনা হচ্ছিল। এরপরে চলে আসি বাসুলিয়ার সেই সুন্দর জায়গাটিতে। দুপুরবেলাতে এখানে মানুষের ভিড় খুবই কম। আমরা এই ঘরের ভিতরে এসে কিছুক্ষণ রেস্ট করি, আর ওইখানে কয়েকজন আপুরা ছবি তুলছে এবং ভিডিও করছে, তাই আমরা সিরিয়াল পাওয়ার জন্য দূরে থেকেই অপেক্ষা করি। বর্ষাকালে ওই দূরের ওই গাছটি দেখার জন্যই এই বাসুলিয়াতে হাজার হাজার মানুষের ভিড় জমবে। আর এবার তো আরো এত সুন্দর ফুলে ভরা ফুল গাছ রয়েছে, যেটা দেখতে অলরেডি প্রতিদিন মানুষের ভিড় জমে। প্রতিদিনই কেউ না কেউ এসে এখানে ছবি তুলছে, ভিডিও করছে। তো আপনারা কবে আসছেন এই গাছটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটি ঘুরতে বেশ ভালোই লাগছে। আর এইবার পানি আসার আগে আরো কিছু পরিবর্তন হয়েছে। এইখানে লেখা হয়েছে ভালোবাসার বাসাইল। সব মিলিয়ে বাসুলিয়ার নতুন একটি রূপ ফুটে উঠেছে এই গাছের মাধ্যমে। এমনিতেই টাঙ্গাইলের অন্যতম ভাইরাল এবং জনপ্রিয় জায়গা হচ্ছে বাসুলিয়া। বর্ষার দিনে এইখানে ভিডিও করলেই ভরে উঠতে থাকে। কিছুদিন পরেই কিন্তু বর্ষাকাল আসতেছে, তখনই দেখতে পাবেন এইখানে মানুষের কি পরিমাণ উপচে পড়া ভিড়। আমি তখন আরো একটি ভিডিও নিয়ে আসবো এই বাসুলিয়া নিয়ে। এরপর বাসুলিয়ার এইখান থেকে আমরা বিদায় নিয়ে বাসাইলের ভিতর দিয়ে কাশিল বটতলা বাজার হয়ে এবং নথখোলা ব্রিজ পারি হয়ে কাশিল গ্রামের ভিতর দিয়েই আমরা চলে আসি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।